নানান রঙে নানান ঢঙে সেজেছে বৈশাখ। সেই সাথে এই যে মেলা, দোকানগুলো ছোট ছোট করে ঘর নিয়ে সেজেছে। শিল্পকলা, বৈশাখ মানে একটা দেশের ঐতিহ্য, সংস্কৃতি। আমাদের দেশের সংস্কৃতি শুরুটা হচ্ছে তো সেই বৈশাখ থেকে, পহেলা বৈশাখ মাসের উদযাপন থেকে। এই যে একটু সবাই স্টল নিয়ে বসেছে, ছোট্ট ছোট কুড়ে ঘর। এইটি কুড়ে ঘরটা তো নাও দিলে হতো না, সেটা কেন হচ্ছে? এটা বাঙালির ঐতিহ্য। সেই ঐতিহ্যটাকে আমাদেরকেই ধরে রাখতে হবে। এখানে কিছু কিছু অনেকেই বলেন যে বৈশাখ ঠিক না, এটা না, সেটা না, নানান কথা বলেন। কেন? এটা একটা দেশ, এই দেশে সব থাকবে। যেখানে দেশে চোর আছে, ডাকাত আছে, রাহাজারি আছে, ভালো কিছু আছে, হুজুর আছে, মোল্লা আছে, সব আছে। নাটক আছে, শিল্প আছে, কবিতা আছে, আড্ডা আছে, আছে সব। সেখানে সব থাকবে। আমরা কি করছি? আমরা তো কোনো ধ্বংসলীলায় মেতে উঠিনি। আমরা ভালো কিছু করছি, সত্য ভালোর সাথেই আছি। আমাদের দেশ সোনার বাংলাদেশ, এটা শিল্পের দেশ। এখানে শিল্পের নানান শিল্পের জন্ম হয়, এখানে শিল্পের জন্ম হয়, সৃষ্টি হয় শিল্প। এখানে অনেক ধরনের শিল্প হয়। দেখো কত চমৎকারভাবে সবাই সেজেছে, কি সুন্দর করে। এই আনন্দটুকু কেন আমরা নষ্ট করব? বুঝছ কত আনন্দ না? এই সবাই কত আনন্দ করছে দারুণভাবে। এটা হলো শিল্পকলা জলমঞ্চ। এই জলমঞ্চে দেখুন, আগামীকাল আসলে কিচ্ছু পাবেন না। আজকে পহেলা বৈশাখ, তাই সবাই এসেছে, নানান রঙ সাজে সজ্জিত হয়েছে। গাছে দেখুন, গাছের চমৎকার লাইটিং হয়েছে। সন্ধ্যাবেলায় সব লাইট জ্বলবে, সব ফুলে লাইট জ্বলে উঠবে, সবাই আনন্দ পাবে। সেই আনন্দ নিয়েই কিন্তু আমাদের এই বৈশাখ, আমাদের এই ঐতিহ্য, আমাদের স্বপ্ন। এই স্বপ্নটাকে আমরা কি এমনি এমনি নষ্ট করে দিব কিছু মানুষের জন্য? না, এটাকে ধারণ করা একমাত্র আমাদেরই কাজ। আমাদের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদেরই। কত সুন্দর করে সেজে আসে। কেন এটাকে আমরা উদযাপন করব না? কেন এর বিরোধিতা করব? কে আছে এখানে? এখানে সবাই একটু আনন্দের জন্য একটা দিন আনন্দ করবে, সেটা কি আমরা করতে পারি না? এটুকু অধিকার কি আমাদের নেই? আমরা তো একটা দেশে বসবাস করি, একটা স্বাধীন দেশ। সেই দেশে কেন আমাদের এত বিরোধ থাকবে? এই বিরোধ সৃষ্টি করার কোনো মানেই নাই। এখানে আমরাই আমরা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সৃষ্টিকর্তার অপার মহিমায় আমরা এই দেশটাকে পেয়েছি। এত রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি। দেখুন এই যে বটগাছ, এই বটগাছের নিচে কত ধরনের এখানে গান, তারপর নাটক, কত কিছু হয় না? গাছটা কত সুন্দর না? অনেক সুন্দর গাছটা, ছড়িয়ে ছিটিয়ে আছে, কি চমৎকার না? অনেক সুন্দর গাছটা। ওর ভেতরে একটা শিল্প আছে। এই গাছটা এমনভাবে তৈরি করেছেন আল্লাহ যেন এটার ভেতরে একটা শিল্প আছে। খুব দারুণ একটা শিল্প। শিল্পকলার প্রতিটা অঙ্গনে যেন একটা শিল্প অঙ্গনে পরিপূর্ণতা পেয়েছে। তো আমি আর কি বলবো, আমার আর কিছু বলা নেই। এই যে আমি তোমাদেরকে মঞ্চটা দেখিয়েছি, শিল্পকলার জলমঞ্চ। কত রঙের সাজে সবাই সেজে এসেছে। দেখো মানুষের ফল, সেটা কিছু মানুষ বন্ধ করতে চায়। এই ভালোবাসাটাকে কেন আমরা বন্ধ করব? এটা তো কোনো আমাদের ক্ষতি করে না, এটা আমাদের একটা বিনোদনের জায়গা, সেইটুকু নষ্ট করে দিব? তাহলে তো আমরা ডিপ্রেশনে চলে যাব। বছরে একটা দিন আসে, এটা কত স্বপ্ন নিয়ে সবাই এই জায়গাটা তৈরি করে রাখে। অনেক স্বপ্ন থাকে এই জায়গাটা। হ্যাঁ, মানুষের কত ঢল নিয়েছে, সমুদ্রের মতো মানুষের ঢল নিয়েছে। আমার পেছনটায় দেখা যাচ্ছে এই যে বাচ্চা, কত ছোট্ট একটা বাবু। হাই বাবা, শুভ নববর্ষ। ছোট মা বাচ্চাগুলিকে নিয়ে পর্যন্ত বাবা মারা চলে এসেছে সেই জায়গাটা দিয়ে। দেখুন
কি চমৎকার না, আমার তো ভীষণ ভালো লাগছে, খুব আমার খুব ভালো লাগছে, এত অদ্ভুত সুন্দর লাগছে আমার এই পরিবেশটা। মানে এই না হলে বৈশাখ হয় না। এই যে বাঁশি ফুকানো, বাঁশি বাজবে, এই যে দেখুন সবার কত কেনাকাটা।